পরিবারের সবাই মিলে রমজানের দ্বিতীয় সেহরি শেষ করলাম। আপনারা কে কে পরিবারের সদস্যদের সঙ্গে রমজান পালন করতে পারতেছেন? এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, মুহিন রিয়েন তারা বসে সমানে পানি খাইতেছে। ওদের ধারণা বেশি করে পানি খাইলে আর সারাদিনে এক ফোঁটাও পানির পিপাসা লাগবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ব্লগ। রমজানে ইবাদত যেমন বেশি, বলছিলাম কাজও বেশি। তারপরে যদি আমাদের মতো মানুষ হয় তাহলে তো কোনো কথাই নেই। আমার বাসায় আমার আম্মু আর আব্বু তারা কাজ বানায় বের করে, আর সেইটার ভোগ আমাদেরও পোহাইতে হয়। বাসায় সবাই কাজ করবে, আমরা বসে থাকবো, সেইটা তো হয় না। তো সকালবেলা উঠে দেখি ছাদে পুরা টুংটাং শব্দ চলতেছে। কিসের শব্দ? উপরে নতুন একটা কিছু তারা করতেছে, আর এইখানে কিছু ফার্নিচারে বার্নিশ করা হইতেছে। তো একই সঙ্গে 2 দফা মিস্ত্রিতে কাজ করতেছে। তো কিছু করার নাই, কাজও করতে হবে, ইবাদতও করতে হবে। কোনো কিছুই আসলে বাদ দিয়ে জীবন না। যদি মনে করি যে কি বলে যে করবো না বা বসে থাকবো, সেরকমও তো সম্ভব না। বাঁচতে হলে জীবনে সব কিছুই দরকার। সুখ দুঃখ তো জীবনে থাকেই, তার মধ্যে যতটা নিজেকে ব্যস্ত রাখা যায় ওই সময়টাই আমার মনে হয় ভালো কাটে। তো নিচে আসি, ছাদ থেকে নিচে আসার পরে আবার বিছানাপত্র গুছাইতেছি। আম্মুর শরীরও খুব একটা ভালো না, তার মধ্যেও এত কাজ বাজ এত কিছু সব কিছুই করতে হইতেছে। আমিও রুমে ঢুকে বিছানাটা গুছাইতেছি। তার মধ্যে ইরামের শরীরটাও মনে হয় ভালো না, সারাদিন শুয়ে থাকে। যে প্রফুল্লতা বা ও যে একটু লাফালাফি করে সেগুলো কিছু করতে পারতেছে না। এই তো, তারপরেও সব কিছুই করতে হবে। আরও বেশি অনিয়ম হয়েছে এই যে রমজানে খাওয়া দাওয়ায় ওর একটু প্রবলেম হচ্ছে, যেহেতু রান্নাবান্নার শিডিউল এখন একটু এলোমেলো হয়ে গেছে এই জন্য। তো দেখি কি করা যায়। আর এখন পুরোপুরি তার খাবার দাবারও অরুচি এসে গেছে, একটু খাবার চেঞ্জ করে খাওয়াতে হবে। তো এই তো বিছানা গুছাই। আর একটা বিষয় কি, আমরা অনেকে টাকা জমা করি যে ভবিষ্যতের কথা চিন্তা করে, বা যতই কাজবাজ করি সব ভবিষ্যতের কথা চিন্তা করে। যদি ভবিষ্যৎটা জীবনে নাই আসে তবে এই কাজ দিয়ে কি করব, এরকম একটা প্রশ্ন নিজের কাছেই নিজের থেকে যায়। সেটা হচ্ছে, ভবিষ্যতে যদি না থাকি তবে এই জমা সঞ্চয় বা নতুন নতুন কাজবাজ করে কী লাভ। কিন্তু যদি বেঁচে থাকি তখন তো এই জিনিসগুলোর দরকার। এই ভেবেই আসলে সবাই কাজকর্ম করি। সুখ দুঃখ জীবনের এক একটা পার্ট, সব কিছুই জীবনে আসবে। এরকম না যে পুরো জীবনটাই একদম সুখে ভরা থাকবে, আবার এরকমটা না যে পুরো জীবনটাই দুঃখে ভরা থাকবে। এই আজকে দিনের পরে যেমন রাত হয়, রাতের পরে দিন, সেরকমই জীবন জীবনের মতো করে চলবে। আমাদেরও উচিত জীবনটা উপভোগ করা। আর আলহামদুলিল্লাহ আমাদের সময় আমি বলবো অনেক ভালোই যাচ্ছে। কত মানুষের কত খারাপভাবে যাচ্ছে, আমাদের তো অনেক ভালো যাচ্ছে। ধরুন সাপোজ আমার আম্মুরই বাবা মা কেউ নাই, তো সেখানে তো আলহামদুলিল্লাহ আমাদের বাবা মা আছে, তাদের সঙ্গে রোজা রাখতে পারতেছি, তাদের সঙ্গে থাকতে পারতেছি। ধরেন শরীরে একটা সমস্যা দেখা দিল, সঙ্গে সঙ্গে আম্মুর কাছে বলতেছি যে আম্মু শরীরটা এরকম খারাপ লাগতেছে বা এরকম ভালো লাগতেছে। এইটাই তো অনেক বড় বিষয় আমি মনে করি। আর এখন থেকে চাইবো প্রত্যেক দিনের ভিডিও যাতে প্রত্যেক দিন দিতে পারি। তারপরে হয় কি, একদিন ডিলে হয়েই যায়, কারণ আজকের ভিডিওটা শ্যুট করতে করতে আর আপলোড করার সময়টা থাকে না, এই জন্য পরের দিন হয়ে যায়। তারপরেও দেখি কতটুকু ব্যালেন্স করতে পারি। একে একে 2টা রুম গোছানো হয়ে গেল। তারপরে আসলাম একটু ব্যালকনিতে, যে দেখি রাস্তাঘাটের কী অবস্থা। আর রমজানের সকালবেলা খুব একটা লোকজন রাস্তায় থাকে না। এর মধ্যে দেখলাম আব্বু আবার কলা নিয়ে আসছে, সেইটার একটু শ্যুট নিয়ে নিলাম। তারপরে তো বিকাল থেকে ইফতার বানানো লাগে, ইফতারটা সব কিছু বানাইলাম। ওই সময় যে একটা ক্যামেরা ধরবো এইটার কোনো শক্তি আর শরীরে থাকে না। ওই সময় একটা টেনশন থাকে যে তাড়াতাড়ি করে ইফতারটা কমপ্লিট করতে হবে। আর বাসায় ওরা কেউ ছিল না যে ওদের দিয়ে একটু ক্যামেরাটা ধরাবো। আর বড় বিষয় হচ্ছে শেষ বিকেলে বাচ্চাদেরও শরীর আরও বেশি খারাপ হয়ে যায়। তো এখানে আমরা সবাই বসে পড়ছি ইফতার করার জন্য। ইরাম তো শুধু আলুর চপ ছাড়া কিছুই খায় না।
আর সেইটাই শুধু দেখাইতেছিল, ওই যে এটা খাবে এরকম। ওই ইফতার সারলাম, মহিনাবার মোনাজাত ধরছে, আমরাও সেটা সামিল হলাম। তারপরে সন্ধ্যায় একটু ঘুরতে বের হয়েছিলাম। অনেক দিন বাসায় এরকম আটকা থাকতেছি, এই লাস্ট 1 মাস ধরে শুধু নানা বাড়ি আর বাসা, এর বাহিরে আর কিছুই করতে পারি নাই। দেন ঘুরে টুরে বাসায় আসি, এরপরে রাতে অল্প একটু বিরিয়ানি খাই, পাশের বাসার বিরিয়ানি, কারণ পাশের বাসার রান্না তো সবসময় ভালো হয়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।